আমি একটা সাবিকি স্টাইল বা মা ঠাকুমারা যেভাবে মাটন করতো আগে সেইভাবে মাটন করার চেষ্টা করেছি, বা হান্ডি স্টাইলেও মাটন বলতে পারো, কিন্তু আমি কোনো মাটির হাঁড়ি ইউজ করিনি। আমি পুরোটাই কড়াইতে এবং প্রেসার কুকারে ব্যবহার করেছি। প্রথমে আমি পেঁয়াজগুলো কেটে নিলাম খুব পাতলা পাতলা করে, টমেটোটাও খুব ছোট ছোট করে কেটে নিয়েছি। তারপর মাটনটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে আমি নিলাম। তাতে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আদা রসুনের পেস্ট, অল্প একটু নুন, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে, আর হ্যাঁ, সর্ষের তেল দিতে ভুলো না কিন্তু। সর্ষের তেল দিয়ে ভালো করে মাখাতে হবে। মাখিয়ে ওটা 2 ঘন্টার মতো রেস্টে রাখতে হবে। 2 ঘন্টার বেশিও কেউ রাখতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। যত বেশি রেস্টে রাখবেন মাটনটা খেতেও ভালো হবে আর মাটনের কালারটাও ভালো আসবে। আমার ম্যারিনেশনটা হয়ে গেছে। আমি এইভাবে রাখার পর আমি এবার কড়াইতে তেল গরম করতে দিয়েছি। এবার আমি আলুগুলো ভেজে নেব। আলুটা খুবই অল্প ভাজবো, বেশি লাল লাল করে ভাজার দরকার নেই, হালকা ভাজলেই হবে। তারপর কড়াইতে আবার একটু তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে এবার আমি ফোড়ন অ্যাড করব। এই ফোড়নের মধ্যে গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা আর দিয়েছি গোলমরিচ। দেওয়ার পর আমি ফোড়নটা হয়ে এলে আমি বাকি কিছু অল্প পেঁয়াজ বাঁচিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজটা আমি ভেজে নেব। লাল লাল করে ভাজার পর আমি কোনো মশলা অ্যাড করব না। তারপরে আমি মাটনটা যে ম্যারিনেশন করে রেখেছি সেটা আমি দিয়ে দেবো। সেটা আরও ভালো করে এবার কষাতে হবে। মাটনটা কষানো শুরু করেছি। এবার এটা আমি চাপা দিয়ে কষাবো। তারপর চাপা দিয়ে কষাতে যখন জলটা একটু কমে আসবে বা পেঁয়াজগুলো যখন নরম হয়ে আসবে, তারপর আমি মশলা অ্যাড করব। মশলার মধ্যে আমি আদা রসুন পেস্ট খুবই অল্প পরিমাণে দিয়েছিলাম। এবার যতটা পরিমাণে আদা রসুন লাগবে পেস্ট ততটা দিতে হবে, আমি সেই অনুযায়ী দিয়েছিলাম। তারপরে পরিমাণ মতো নুন, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, আমি একটু কাশ্মীরি লঙ্কা দিয়েছি কালারটা ভালো আনার জন্য, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো দিয়েছি। দিয়ে আমি ভালো করে কষিয়েছি চাপা দিয়ে যতক্ষণ না মাটনটা ভালো করে কালার আসছে, তেল ছাড়ছে, সব রকমই। আপনারা দেখলে বুঝতে পারবেন মাটনটা কষানো হয়ে এসছে কিনা। আমি সব মশলা দেওয়ার পর কষাতে থাকছিলাম। এইভাবে আমি চাপা দিয়ে কষাচ্ছি। আমার একটা নিজের মনের মধ্যে চলে, মনে হয় ভালো করে কষানো হয়নি, তার জন্যে মাটনটা খুব ভালো করে আমি কষিয়েছি। প্রায় 20-25 মিনিট ধরে আমি মাটনটা কষিয়েছি। কষাবার পর আমি সামান্য একটু জলও দিয়ে দিয়েছিলাম। দেখো মাটনটাতে কালার চলে এসছে হালকা হালকা। এবার আরও একটু মাটনটা কষাতে হবে, আবার একটু অল্প পরিমাণে জল দিয়ে ভালো করে কষালাম। তারপর আলুগুলো আমি দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে আমি আরও একটু কষিয়ে নেব। একদম জলটা শুকিয়ে এসছে, তেলটা ছেড়ে দিয়েছে। দেখো পাশ দিয়ে তেলটা বুদবুদ করছে। এরপর আমার পুরো কষানো হয়ে গেছে। এবার আমি প্রেসার কুকারে শিফট করে দিচ্ছি। প্রেসার কুকারে দেওয়ার পর আমি এদিকে গরম জল বসিয়েছিলাম। আমি গরম জল ইউজ করছি, আমি ঠান্ডা জল ইউজ করিনি, কারণ গরম জল দিলে মাটনটা আরও ভালো বেশি টেস্ট আসে। এইভাবে আমি 5টা হুইসেল দিয়েছি। আমাদের এইভাবে মাটনটা তৈরি।